আজকে দেখো সন্ধ্যে থেকে কিন্তু ভিডিওটা শুরু করে ফেলেছি। আর এই দেখো আমি জামা কাপড় গুছাচ্ছি, আর এই দিকে জেলির দুষ্টুমিগিরি দেখো। যা করব আমার সঙ্গে খেলবে। কি বলবো তোমাদেরকে, মানে কোনো জিনিসই ফাঁকা নেই। তা আমি এদিকে জামা কাপড়গুলো গুছাচ্ছি, আর আমার কাছে খাটেও কি করে আসবে। মানে একবার করে ওই দেখো, দেখছো উঠার জন্য পড়েই যাচ্ছে। এখন তো খুবই পুচকি, সেই জন্য। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো ব্লগের মধ্যেই তোমাদের ফার্স্টেই দেখাচ্ছে আজকে আমার কিছুটা কাজ সন্ধ্যেবেলার। তো এই দেখো পুচকি কিন্তু খেলা করছে। পুচকি না, আমি ওকে পুচকিও বলি। জেলি, আমাদের ভালোবাসার জেলি। দেখেছো তো এই পুতুলটাকে দেখছে কিভাবে, টেডি বিয়ারটাকে খাটের উপরে উঠে গেছে, খেলা করছে, দেখেছো তো। তো জানো তো আমি না হেল্পিং হ্যান্ড ছাড়া না সংসারে অনেকটাই কাজ একা হাতে করি। তো সেইগুলোই গুছিয়ে কীভাবে কাজ করি আজকে তোমাদের সন্ধ্যে থেকে পরের দিন দুপুরবেলা পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি কিন্তু একদম সন্ধেবেলায় কি কি করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখেছো কীভাবে দেখছে, একদমই। এই দেখো আমার কাছে চলে আসছে। আর এই দেখো পরের দিন সকালবেলা হয়ে গেছে, আর সকালবেলাতে আমাদের বলেই দিলাম আমার কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি যেসবগুলো কাজগুলো করি সেটাই। ঘুম থেকে উঠেই আগে মেশিনে দিয়ে দিয়েছি কাপড়। আর এই দেখো জেলি আমার পিছন পিছন একবার এদিক একবার ওদিক, এই করে করেই আমার মুশকিল। চারিদিকে একবার ওদিক একবার ওদিক, মানে আমার নাইটি টানাটানি, মানে কোনো কাজ আমি করতেই পারছি না। কি আর করব বলো, ওর খেলা আমাকেই পায়। মানে আমি তো আছি বাড়ির মধ্যে, সবাই তো নিজের মতন কাজ করে। আর এই দেখো নিচে বসেও মুছতে পারছি না, কারণ ওদিকে আবার জেলি চারিদিকের আমাকে টানা হিচড়া করবে বা এই করবে, সেজন্য লাঠি দিয়ে মুছে নিচ্ছি সকালে দুয়ারের দরজাটাকে, সামনেটা। এই দেখো কাপড় জামা কাচা চলছে, এক বালতি হয়েছে, আর এক বালতি কাচবো, সবটাই রেখে দিয়েছি আমি। এদিকটা কিন্তু হচ্ছে আমার, একটু একটু করে হচ্ছে। আর এই দেখো জেলিও কিন্তু আমার সঙ্গে ব্যালকনিতে চলে এসেছে। চিরুনিগুলোকে একদম সার্পে জলে রাত্রেবেলায় দিয়ে দিয়েছিলাম, সবটাই সুন্দর করে পরিষ্কার হচ্ছে, হয়ে গেছে। আর ধুয়ে পাকলি এই দেখো সবটাই এখন কিন্তু আমি ব্যালকনিতে দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু জানো তো আমি না কাজগুলো আগিয়ে নিয়ে আর করে নিই। আলাদা করে চিরুনিকে ভিজাই না একদম আমি। আর এই দেখো আমার গাছগুলো সব দেখে নাও। আর একটাই কিন্তু, দুটো হয়েছে, একটা হয়েছে এখানে, আর ওখানে একটা ছোট্ট মানে ঝড়ে ডাল ভেঙে গেছিলো, ফুলটাও মনে হয় ভেঙেছিল, কড়িটা তাও ফুটেছে। আর সামনে বাড়িতে গাছটা ওই দেখো কেটেছে কেটেছে নিয়ে যাবে মনে হয় আজকে সব। সব গাছগুলো আস্তে আস্তে দেখো সবুজ সতেজ হয়েছে। আর জেলি কিন্তু আমাকে ছাড়ছে না। আর এই দেখো স্পাইডার প্ল্যান্টার দেখো প্রত্যেকটা ডাল থেকে কিন্তু একটা একটা করে ছোট ছোট প্ল্যান্ট বেরাচ্ছে, মানে বেবি প্ল্যান্ট বেরাচ্ছে। এইগুলো থেকেও বেরাবে জানো তো, এইটা থেকেও বেরাবে। এটা তো নিয়ে যায় ঘরে, ওরা কি বলতো একটু রোদে না ভালো হয়। আর এই দেখো পার্পল হার্টের কালারটা কি সুন্দর না, দারুণ সুন্দর। মানে এতটাই ভালো লাগছে যে তোমাদের কি বলবো, দারুণ সুন্দর। আর এইদিকে দেখো এই গাছটাও পার্পল হার্টটা নেমেই যাচ্ছে, ওটাকে কেটে না ছোট করতে হবে, মানে বিশাল বড় হয়ে গেছে, ও আর পারছে না বেচারা। আর এই দেখো জেলিকে দেখো দুষ্টুমিগিরি, দেখো দেখো কি কিউট, খুবই কিউট জানো তো। ওদিকের কাজটা করে নিলাম, এখন চলে এসেছি এই দিকটায়। আমি এখন সব রান্নাঘরটাকে প্রত্যেক দিনই ডিপ ক্লিন করি। তোমাদের বললাম আমি হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করি বলেই কিন্তু আমার না মনের ভিতরে ইচ্ছা ঘরটাকে একটু ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর যখনই আমার মনের ভিতরে ইচ্ছা করছে কাজটা করতে, তখনই সেজন্যই কিন্তু কাজটা আমি করতে পারছি। যদি আজ আমি অন্যজনের উপর ডিপেন্ড হতাম তাহলে কিন্তু সেভাবে কাজটা আমি করতে কিন্তু পারতাম না। তা সেই জন্যই এই দেখো আমি কিন্তু পুরো রান্নাঘরটা প্রতিদিন, এইগুলো আমার ডেইলি রুটিনের কাজ, কিন্তু প্রতিদিনই আমি কিন্তু এইগুলোকে সার্ফ জল দিয়ে প্রত্যেক দিন মুছি। রান্নাঘরের পুরো দেওয়াল থেকে শুরু করে বাইরে সার্ফ জল দিয়ে পুরো দিকটাই। তারপরে তো আবার যখন হয় তখনও সেগুলো করি সার্ফ জল দিয়ে প্রত্যেক দিনই। যতটা পারি চেষ্টা করি আমি পরিষ্কার রাখার জন্য, তাও কত জায়গায় নোংরা, কি আর বলবো। সংসার মানেই তো তাই না, একটা সংসারকে গুছিয়ে কাজ করা অত সহজ জিনিস নয় জানো তো। চেষ্টা চালাই। আর এই দেখো চায়ের কাপ নিয়ে চা নিয়ে বসে পড়েছি এখন ব্যালকনিতে। তাতেও কি শান্তি আছে, এখন জেলি এসে গেছে না, একদম চারিদিক দিয়ে এটার ওখানে 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 আমার কোলের উপরে উঠে করছে খেলা। তো যাই হোক, তোমরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য। তার মধ্যে আমি আজকেও দুজনের কমেন্ট পড়বো। তা এক দিদিভাই বা বন্ধুর কমেন্টটা পড়ে নিই। তার চ্যানেলের নাম হচ্ছে সুরভি হাঙ্গামা ব্লগ। তার চ্যানেলটা খুবই সুন্দর, খুবই সুন্দর, তোমরা সবাই দেখো। আর তার সঙ্গে কিন্তু কমেন্ট করেছো সুরভিদি, খুবই ভালো। তা সে মিতাদি, তোমার কথা নামটা মনে রেখেছি, মিতাদির কথা।
তা খুবই সুন্দর কমেন্ট করেছে, তা কমেন্টটা তোমাদের সাথে তুলে ধরি। আমি তাদের লিখেছে, সত্যি এখন ঝড় হলে খুব বাড়ি নোংরা হয়। তেলাপিয়া মাছের ঝোল দিয়ে একটা হাতের থামস আপ দিয়েছে। গেদেল পাতার পকোড়া দিয়ে এটা হাত খুব সুন্দর টেস্টির মতন মানে হাতের ইমোজি দিয়েছে। আমাদের বাড়িতে ভর্তি এই গাছ দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। দেখেছো তো কত সুন্দর কমেন্ট, বাপ রে বাপ। হ্যাঁ গো, আমি তো কিনে নিয়ে এসেছি, আমি নামটাও জানি না। আমি ভেবেছিলাম এটার নাম গন্ধবেজালি, তো আমি বলেও ছিলাম অনেকজন আলাদা আলাদা নাম দেয়, তা সেই নামটা আমি তো জানি না, তুমি লিখেছো তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই সাপোর্ট করো আমাকে। আর ওইদিকে অনেক কাপড় কেচেছিলাম, সব কাপড় চোপড় ছাদে মেলে টেলে চলে এসেছে। আর এই দেখো মাছগুলোকে বার করে নিচ্ছি, মাথাগুলোকে আজকে রেখে দিব। আজকে কিন্তু এই দেখো যে কটা মাছ আছে মানে দুবেলার জন্যই হবে, সেই দুবেলার জন্য মাছের ঝোল করব। এই দেখো ফটাফট করে মাছগুলোকে ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এখন বাইরে রাখছি। আর এটা কিন্তু থাকবে এখন, মাথাগুলো পরের দিন করব। তো এখন আমি ঢ্যাঁড়স ভাজা করছি আর মাছের তরকারি আমার হবে। তা এই দেখো কাটাকুটি কিন্তু চলছে। আর দেখি জেলিকে দেখলে তো মাছ খেতে দিয়েছো, মাছ খাওয়ার জন্য ফ্রিজের উপরে লাফাচ্ছে, জানো তো এত পাকা হয়ে গেছে। আর দেখো চটপট করে আমি ঢ্যাঁড়স আলু ভাজাটাকে কিন্তু চাপিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আরও ধন্যবাদ, আর একজনও খুব সুন্দর কমেন্ট করেছে, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তা আর একজনের চ্যানেলের নাম হচ্ছে রান্নার রানী। খুব সুন্দর তোমার চ্যানেলের নাম বন্ধু, রান্নার রানী। সত্যি কথা, তোমার হাতে রান্না খুবই টেস্টি, সেই জন্যই তো তোমার নাম হচ্ছে রান্নার রানী। একদম দারুণ সুন্দর। তা তুমি কি কমেন্ট করেছো সেটাও তোমাদের সাথে তুলে ধরি। তুমি লিখেছো, গাঁদাল পাতা আমার বাড়িতে আছে, আমার খুব ভালো লাগে, আমি শুধু বড়া না বাটাও খাই, তোমার ভিডিও খুব সুন্দর হয় দিয়ে দুটো হার্ট চিহ্ন। ওরে বাবা, তাই নাকি? গাঁদাল পাতা তোমার বাড়িতেও আছে? আচ্ছা আচ্ছা, আমি তো জানি না, আমাদের এখানে না পাওয়া যায় না গো। আসল কথা, আগেকার দিনে না সবার বাড়িতে বাড়িতে কি সুন্দর, আমাদের এখানেও থাকতো গো। এখন তো সব জায়গায় গাছপালা কেটে দিয়ে মানে লোকে কিনে ব্যালকনিতে গাছ লাগাচ্ছে বা ছাদে, কিন্তু নিজের উঠোনে আগে কত গাছ থাকতো বলো আমাদের। আমাদের বাবার বাড়িতেও এরকম সব থাকতো, কিন্তু এখন আর হয় না। তা তুমি আরেকটা রান্না বললে গাঁদাল পাতার বড়ার সঙ্গে তুমি বাটাও খায়, বাটাটা কিন্তু আমি খাইনি। তোমার তো রান্নার চ্যানেল, তুমি একবার চেষ্টা করবে না একদিন রান্নার মধ্যে দিয়ে দেখাতে? আমিও শিখবো কেমন করে করে, তাহলে একদিন বাটাই করে খাওয়াবো সবাইকে। তো ওটাও একটা খাওয়ার টেস্ট, তুমি একটা নামটাও সুন্দর বললে, তা তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো আমার ভিডিওতে চলে আসে, আর দেখো আম নিয়ে চলে আসছে। এখন আমের সিজন, প্রতিদিনই কিন্তু আম খেতে হবে একটু একটু করে। তো এই দেখো আমি কিন্তু এখন আম কেটে নিলাম, চটাপট চটাপট আম কিন্তু কেটে নিলাম। আর এ দেখো নিয়ে চলে গেছি ওদিকে, আমটা টিফিনে করে নিলাম। আর এইদিকে এত কাপড় আর এত হাওয়া, সব কাপড় কিন্তু তুলতে দৌড়িয়েছি ছাদে। এই দেখো, দেখেছো তো, পারছি না গো। বড় বড় বেড কভার, জামা কাপড় প্রচুর কাচা, মানে আমার মেশিনটা যদি না থাকতো আমার যে কি কঠিন কষ্ট হতো। সত্যি যা করে ভগবান না, সবটাই ভালো, জানো তো। তা সেই দেখো না, এই দেখো সব কাপড় চোপড়গুলোকে সুন্দর করে আমি কিন্তু তুলে নিচ্ছি। প্রচুর কাপড়, চারটে তার পুরো ভরাতে কাপড় ছিল, জানো তো। তা বড় বড় বেড কভার, বাপরে বাপ, সব কাচাকুচি হয়ে গেছে। আর মাথায় টাওয়াল লাগিয়ে কিন্তু আমি ছাদে চলে এসেছি, ওই অ্যালার্জির প্রবলেম। ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধও দিয়েছে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক ওষুধ দিয়েছে, অনেক ওষুধ, সেইগুলোও খাওয়া চলছে। কি করব, কিন্তু সাবধানও থাকতে। আর এই দেখো আমাকে কিন্তু জেলি ছাড়ে না, ওই দেখো নিচে কিন্তু আমার নাইটি ধরে টানছে, বাপরে বাপ কী যে জ্বালাচ্ছে তোমাদের আর কি বলবো আমি। তো এই যে আমি কিন্তু রুটিও বেলছি, এদিকে মাছটাও ভাজা হচ্ছে, আর ওদিকে ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছে, আমি নাইটিটাকে উঠিয়ে দাঁড়িয়ে আছি। দেখো দেখো, তোমাদেরকেও দেখাবো, আমি সবটাই দেখাবো। তো এইদিকে মাছ ভাজা চলছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি ওকে নিয়ে, জানো তো। কী যে করবো বেচারা, ও না আসল কথা আমাকে ওর মায়ের মতনই ভাবছে, খেলা করে। আমার মেয়ে বলে খেলা করে, আর আমার মেয়ে বলে তুই, আমি বলি তুই যখন বিড়ালকে অত ভালোবাসিস, তা বিড়ালকে নিয়ে তুই থাকবি। আসল কথা সকালের দিকে শুয়ে থাকে, তা আমিই করি। আমার ওর জন্য একটু কষ্টটাও বেশি হচ্ছে, কাজের মধ্যে থাকি তো সেই জন্য। কিন্তু ওর প্রতি না আমারও একটা ভালোবাসা জন্মে গেছে, আমিও ওকে প্রচুর ভালোবাসি কিন্তু, জানো তো, জেলিকে। আর জেলি কিন্তু আমার সঙ্গেই আছে, দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এইদিকে কিন্তু ফুটছে মাছের ঝোলটা, আমি কিন্তু ফটাফট ফটাফট কিন্তু করে নিচ্ছি, আমি ফটাফট ফটাফট। কারণ মাছের ঝোলটা ফুটে গেছি, এবার মাছটাও দিয়ে দিলাম, যাতে মাছের সঙ্গে একটু ঝোলটা ফুটে একটু কমবে, তাহলে ভালো হবে, তাহলে সুবিধাও হবে। আর এই দেখো, দেখবে কি করছে আমাকে, এই দেখো
দেখেছো? এই দেখো মানে নাইটি ধরে টানছে, আমাকে কিছুতে ছাড়বে না। আমি নাইটি কত ছাড়াচ্ছি দেখেছো? কি দুষ্টুমি করছে, কি দুষ্টুমি করছে, বাবু ছাড় রে ছাড়, কিছুতে ছাড়বে না। দেখো টেনে হিঁচড়ে আমাকে, মানে আমাকে নিয়েই ওর সব কিছু। যেখানে যাবো কাঁদে, জানো তো, আমি যদি দরজা বন্ধ করে রাখি তাও ও কাঁদবে। এই দেখো টুলের তলা দিয়েও আমাকে ধরেছে, মানে আমি এবার পালাচ্ছি এখান থেকে, জানো তো কী করব। না পালালে তো আমার হবে না, নাহলে তো আমাকে ইয়ে করবে, রান্নাঘরে অসুবিধা করছে। তো ওর খাবারের জায়গায় নিয়ে যাচ্ছি আমি। এইদিকে বাবা আয় খেলা কর, এদিকে আমাকে একটু রেহাই দে। এই দেখো দেখেছো তো কি দুষ্টুমি, কি খেলা খেলছে, মানে ও না ভালোবাসে আর কিচ্ছু না। এই দেখো দেখেছো, আমি যদি ভালো করে দেখাতে পারতাম আর ওর খেলা, কি করব, আমার তো ভিডিও করার কেউ নেই না, নিজেই করি। সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, ওকে ধরে ধরে এই দেখো আমার কোলে উঠবে বলে কি সুন্দর করে খেলছে দেখো। মানে বাচ্চা, এই দেখো দেখেছো 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 খেলা এগুলো, জানো তো। একটু ভয় লাগে যদি কামড়ি দেয় সেটার জন্য, কিন্তু খুব কিউট, জানো তো। ও কিচ্ছু না, ও খেলা করছে, কি কিউট চেহারা বলো তো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, জানো তো। আর এই দেখো এই দেখো ও জানে, জানো তো, ফোন দেখতে জানে। একদিন ভিডিও তুলবো, আমি যখন ফোন দেখবো ফোন নিয়ে না নড়াই, আমরা যেমন আঙুল দিয়ে সরাই শর্টসগুলো রিলসগুলো, সেরকম ও কিন্তু সরাই, জানো তো। তো এইদিকে দেখো চলে এসেছি আমি এখন, এসে গাছপালাগুলোর যেগুলো মরা গাছের পাতা সেগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা ডালের পাতাগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি, না কাটলে কিন্তু আমার হবে না, কারণ গাছের পাতাগুলো ঝড় বৃষ্টিতে না সব কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো সেই জন্য ওগুলো কেটে ফেলে দিচ্ছি। আর দেখো বৃষ্টি পড়াতে গাছগুলো যেন সবুজ আর সতেজ আমার কিন্তু হয়ে গেছে, এতটাই সবুজ যে কী বলবে, তোমাদের দেখেই আমার মানে দেখাতে ইচ্ছা করছে, আমার এতটাই ভালো লাগছে আমার গাছগুলো সবুজ। আর দেখেছো জবা ফুলটাও কিন্তু ফুটে আছে। আর প্রত্যেকটা ডালই আমি কিন্তু ডাল কেটে নিয়ে, যেগুলো মরা গাছের পাতা, ডাল কেটে ফেলে দিলাম। আর প্রত্যেকটা ডালে মানে গাছগুলোতে একটু করে জল দিচ্ছি, আর জল তো আমি দিয়ে দিচ্ছি। আর এখানকারও গাছ কিছুটা আমি ঝাড়ছি, মানে কেটে দিচ্ছি, মানে ঝাড় থেকে কিছুটা কেটে দেবো, জানো তো, তাতে ভালো হয়। যতটা পারবে গাছকে না কেটে দেবে মাঝে মাঝে, তাতে গাছগুলো না সুন্দর হয়, জানো তো। আমি দেখছি আমার গাছকে আমি মানে যতটা পারি কেটে দিই। আমি এই কাগজ ফুল যেটা আছে বোগেনভেলিয়া, তো কী নাম বলো, সরি যদি ভুল হয়, তোমরা যদি জানো তাহলে বলবে আমাকে। আমি কিন্তু ওই গাছগুলোকেও কেটে দিই, প্রত্যেকটা গাছকেই কিন্তু আমি এভাবেই ডাল কাটি। এই গাছগুলোকেও ডাল কাটি, এতে সুন্দরভাবে গাছগুলো কিন্তু বড় হয়। তা তোমরা সবাই মনে হয় আমার ভিডিও দেখো, ভিডিও দেখে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি খুব খুশি। তোমাদের এই কমেন্ট, এক একটা কমেন্ট এত সুন্দর সুন্দর দিচ্ছ তোমরা, যে তোমাদের মানে ভালোবাসাতে আমি দুদিন ভিডিও দিতে পারিনি, কিছু প্রবলেম থাকার জন্য। প্রবলেম নয়, ভিডিও ছিল করা, কিছু মানে কাজের একটু ব্যস্ত, মানে এডিটিং করতে আমি সময় পাচ্ছি না, এই জন্যই গো, নাহলে ভিডিওটা আমি দিতামই। তা যাই হোক, এই দেখো আজকে কিন্তু এভাবেই কাজ করছি, সে আগের দিনের সন্ধ্যে থেকে তোমাদের দেখাচ্ছি। পরের দিন দেখো দুপুর হতেই যাচ্ছে, এখন কিন্তু কাজগুলো আস্তে আস্তে শেষ করছি। আর আমার তো জানোই হেল্পিং হ্যান্ড নেই, আমি কিন্তু একাই সব কাজ করি। তো সব কাজটাই কমপ্লিট করে নিয়েছি, স্নান টান করে উঠে ওই যে ফুল দেখিয়েছিলাম, দুটো ফুল গাছের, দুটো ফুল এই দেখো পেরে নিচ্ছি, মাতা মারিয়ার চরণে এখন নিয়ে যাচ্ছি আমি কিন্তু মাকে চরণে দেওয়ার জন্য। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটুও ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, আর যদি তার থেকে বেশি ভালো লাগবে একটা লাইক দিবে, তার থেকে যদি বেশি ভালো লাগবে একটা হাইপ করবে, তার থেকেও বেশি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবে। তোমাদের উপরেই আমার সবটাই বিশ্বাস, কারণ তোমরা আছো বলেই কিন্তু আমি কিন্তু আছি, আর আমি এত সুন্দরভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর আমারও ইচ্ছাটা কিন্তু তোমরাই জাগাচ্ছ, জানো তো। তা আমি কদিন ভিডিও দিতে পারিনি, মনটা খুব খারাপ করছিল, তো আজকে কিন্তু আমি ভিডিও দিলাম, মানে একটু টাইম পেলাম এডিটিং করার জন্য। কি করব বলো, সব দিকেই তো সামলাতে হবে, সেজন্যই। তা দেখো আমি কিন্তু মাতা মারিয়ার চরণে ফুলটা দিয়ে ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার প্রার্থনা করে নিই এই সময়টা। তা আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।